নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, সেটা হচ্ছে ডব্লিউবিপিএসসির আন্ডারে ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ দমকলে ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। যে বিজ্ঞপ্তি, যে নোটিশ অলরেডি অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়ে গেছে এবং বিগত 2024-এর ডিসেম্বর মাসে, অর্থাৎ আগের মাসে কর্মসংস্থান পেপারে সেই নিয়োগের প্রতিবেদন তুলে ধরা হয়েছে। তো আশা করি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটার কর্মসংস্থান পেপারের 2024-এর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের কর্মসংস্থান পেপারের একটি আপডেট। এই বছর অর্থাৎ 2025-এর জানুয়ারি মাসের এটি একটি গুরুত্বপূর্ণ নিয়োগ এবং এই নিয়োগের প্রত্যেকটা তথ্য কি করে নিয়োগ করা হচ্ছে, কি কি ক্রাইটেরিয়া উল্লেখ করা আছে, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। এবং দমকলে যেখানে 1000 শূন্যপদের কথা উল্লেখ করা আছে, তবে পরবর্তী সময় এই শূন্যপদ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি ক্লার্কশিপ এবং আইডিবিও এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। তবে ফায়ার অপারেটর দীর্ঘ কয়েক বছর থেকে নিয়োগ করা হচ্ছে। তো একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যারা দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো, আশা করি তোমাদের হাতে সুবর্ণ সুযোগ। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। এখানে মাঠ কি থাকবে এই বিষয়ে আমি টোটাল ডিটেলস আমি তোমাদের জানাবো। ডাব্লিউবিপি বা কেপির মতো মাঠ নয়, এখানে একটু হার্ড লেভেলের কিন্তু তোমাদের মাঠ থাকবে। পরীক্ষা কি থাকবে এবং বিগত যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগের কাট অফ কত ছিল, এই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জানাবো, কেননা কয়েকদিন পরেই তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তবে এই সমস্ত বিষয়গুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো যারা অ্যাপ্লাই করতে চাও, যারা মাধ্যমিক পাস করেছো। এখানে কোন পরীক্ষা দিতে হচ্ছে, কত নম্বরের পরীক্ষা থাকবে, এন্ডুরেন্স টেস্ট কি কি থাকবে এবং তোমাদের উচ্চতা কত থাকতে হবে, রান কত থাকতে হবে এবং বিগত যে নিয়োগটি হয়েছে 2018-তে সেই নিয়োগের এসসি, এসটি, ওবিসি, ইউআর প্রত্যেকের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত ছিল, প্রত্যেকটা বিষয়ে দেখে নেব। যেহেতু একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, এই বিষয়গুলো অবশ্যই তোমাদের জানা উচিত। প্রত্যেকটা বিষয়ে দেখে নিচ্ছি, যেহেতু নোটিফিকেশান কনফার্ম কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পারবে। তবে এই বিষয়গুলো অবশ্যই জানা উচিত যারা তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, যে কোনো শাখার থেকে যে কোনো পার্সেন্টেজে মাধ্যমিক পাস করলেই তোমরা প্রত্যেকে এলিজেবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। যারা তোমরা মাধ্যমিক পাস করেছো, কেপি, ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করি প্রত্যেকেরই তোমাদের এখানে অ্যাপ্লাই করা উচিত এবং এখানে তোমাদের পরীক্ষায় বসা উচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে, এখানে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল 18 থেকে 27, এসসি এসটি হলে 18 থেকে 32, ওবিসি হলে 18 থেকে 30। বিগত যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগ অনুযায়ী আমি তোমাদের জানাচ্ছি। তবে এই বছরের ক্ষেত্রে 18 থেকে 30 তোমাদের বয়স করা হতে পারে, 18 থেকে 30 বয়স করা হতে পারে এই বছর। তো বিগত যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগে জেনারেল 18 থেকে 27, এসসি এসটি 18 থেকে 32 এবং ওবিসি 18 থেকে 30। তবে এই বছরের নিয়োগের ক্ষেত্রে 18 থেকে 30 বয়স আমরা হয়তো দেখতে পারবো, এটা একটা সম্ভাবনা আছে। তোমাদের অ্যাডভান্স আমি জানিয়ে দিলাম, 18 থেকে 30 বছর এটা করা হতে পারে। এরপরে আমরা দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কী বলা আছে, আর অবশ্যই আমরা ভিডিওতে দেখে নেব বিগত যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত ছিল। বিগত নিয়োগ যে হয়েছিল সেই নিয়োগের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত ছিল সেটাও আমরা দেখে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। সিলেকশন প্রসেস প্রথমে থাকবে রিটেন টেস্ট, একটি মাত্র পরীক্ষা তোমাদের দিতে হবে, লিখিত পরীক্ষা। যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের প্রথমে এই রিটেন টেস্ট দিতে হচ্ছে, তারপরে ফিজিক্যাল থাকছে, তারপরে এন্ডুরেন্স টেস্ট, তারপরে ইন্টারভিউ। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং সর্বশেষ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ বেসিসে মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। এবং ফিজিক্যালে কী কী থাকবে, কী কী টেস্ট থাকছে সেটা আমরা অবশ্যই দেখে নেব, খুবই ইম্পর্টেন্ট পার্ট সেটা, কেননা অনেকেরই অনেক প্রশ্ন থাকে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য তোমাদের উচ্চতা কত থাকতে হবে, অর্থাৎ হাইট কত থাকতে হবে। যারা জেনারেল প্রার্থী তাদের হাইট থাকতে হচ্ছে 166.6 সেন্টিমিটার, 167.6 সেন্টিমিটার হাইট থাকতে হচ্ছে এবং চেস্ট থাকতে হবে 81.3 এবং ফুলিয়ে তোমাদের 2 থেকে 5 সেমি বেশি করতে হচ্ছে যারা জেনারেল প্রার্থী তাদের জন্য। বোঝা গেল, 166.6 সেন্টিমিটার তোমাদের হাইট থাকতে হচ্ছে এবং চেস্ট থাকতে হবে 81.3 সেন্টিমিটার, 2 থেকে 5 সেমি তোমাদের ফুলিয়ে করতে হচ্ছে। যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী রয়েছে, হিল এরিয়ার থেকে বিলং করে, তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার উচ্চতা, 81.3 সেন্টিমিটার বুকের ছাতি থাকতে হচ্ছে, 2 থেকে 5 সেন্টিমিটার তোমাদের ফুলিয়ে করতে হবে। এটা ছিল তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট কী বলা আছে সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে 6টি টেস্ট দেওয়া আছে, তবে এখান থেকে তোমাদের যে কোনো 4টিতে তোমাদের পাস করতেই হবে, অর্থাৎ কমপ্লিট করতেই হবে। এখানে 6টি টেস্ট দেওয়া আছে, এই 6টির মধ্যে যে কোনো 4টি তোমাদের কমপ্লিট করতেই হবে। প্রথমে থাকবে 1000 মিটার রান, যেখানে তোমরা সময় পাবে 5 মিনিট। প্রথমে থাকবে 1000 মিটার রান, যেখানে তোমরা সময় পাবে
5 মিনিট, 1000 মিটার রান 5 মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে। এটা প্রথম টেস্ট। এর পরের টেস্ট লেদার ক্লাইম্বিং উইথিন 20 সেকেন্ড, অর্থাৎ 20 সেকেন্ডের মধ্যে তোমাদের মইর সাহায্যে একটা নির্দিষ্ট উচ্চতায় তোমাদের উঠতে হবে। এর পরের টেস্ট লিফটিং অ্যান্ড কেয়ারিং অফ স্যান্ডব্যাগ ওয়েটিং 63.5 কেজি কন্টিনিউয়াসলি ফর মিনিমাম 50 মিটার, অর্থাৎ তোমাদের 63.5 কেজি ওজন বহন করতে হবে 50 মিটার। 50 মিটার তোমাদের 63.5 কেজি ওজন বহন করতে হবে কন্টিনিউয়াসলি। বোঝা গেল? এর পরের টেস্টটি দেখে নাও, রানার আপ 3 স্টোরিজ অফ স্ট্যান্ডার্ড টিয়ার কেস উইথিন 1 মিনিট, অর্থাৎ 1 মিনিটে তোমাদের দৌড়ে 3টি সিঁড়ি অতিক্রম করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই টেস্টগুলো তোমাদের দিতে হবে। তারপরে রয়েছে রোপ ক্লাইম্বিং ইউজিং অনলি হ্যান্ড উইথিন 60 সেকেন্ড, অর্থাৎ শুধুমাত্র হাতের সাহায্যে রশি দিয়ে তোমাদের উপরে উঠতে হবে 60 সেকেন্ডে। এরপরে থাকবে হাই জাম্প, যেখানে 1.22 মিটার। এই টেস্টগুলো তোমাদের থাকবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পর এই টেস্টগুলো তোমাদের দিতে হবে। এখান থেকে তোমাদের যে কোনো 4টি তোমাদের পাস করতেই হবে, এটা বাধ্যতামূলক। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এতটাও ইজি নয়, এই ফিজিক্যালগুলো তোমাদের থাকবে পরীক্ষার পর। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি পরীক্ষা কোন কোন বিষয় হবে এবং কত নম্বরের পরীক্ষা হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। এই রাজ্যের প্রত্যেকটা জেলাতেই তোমরা পরীক্ষার সেন্টার পাবে। কলকাতা নর্থ, সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সুরি, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। আশা করি প্রত্যেকটা জেলাতেই পরীক্ষার সেন্টার আছে। তো পরীক্ষার সেন্টার নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো এই সমস্ত সেন্টারে বা এই সমস্ত সিটিতে তোমাদের পরীক্ষা হবে। এবং পরীক্ষার বিষয়ে আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি, যেখানে 80 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে। 80 নম্বরের মোট 80 নম্বরে একটা পরীক্ষা দিতে হবে, যেখানে 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাবে। 80 নম্বরের একটি পরীক্ষা, যেখানে 80টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। MCQ টাইপের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে এবং এই পরীক্ষায় যে সমস্ত বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে সেটা দেখে নাও। ইংলিশ 20 নাম্বার, জেনারেল স্টাডিজ থেকে 40 নাম্বার এবং এরিথমেটিক থেকে 20 নাম্বার। এই 3টি বিষয়ের উপর পরীক্ষা হবে, যেখানে 80টি প্রশ্ন থাকবে, 80 নম্বরের পরীক্ষা থাকবে। বোঝা গেল? এবং পরীক্ষার পুরো সিলেবাস এখানে উল্লেখ করা আছে, দেখতেই পাচ্ছ। ইংলিশ থেকে যেগুলো পড়বে, ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সার্চ এ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিমস, এই সমস্ত বিষয়ে তোমাদের পরীক্ষার কোশ্চেন থাকবে। তো আশা করি খুব তাড়াতাড়ি আমি বাংলা ভাষায় পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব। এবং জিকে থেকে যেগুলো পড়বে, ম্যাটার অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। আমি খুব তাড়াতাড়ি বাংলা ভাষায় পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে আলোচনা করব। তো যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, আর কয়েকদিনের মধ্যেই তোমরা দেখতে পারবে। অতটাও সহজ হবে না, কেননা দীর্ঘদিন থেকে এই পদে নিয়োগ হয়নি। সেক্ষেত্রে বহু প্রার্থী আছে, ওয়েট করে অ্যাপ্লাই করবে, পরীক্ষায় বসবে। যথেষ্ট ভালো প্রিপারেশন নিচ্ছে প্রত্যেকেই। তো অবশ্যই তোমাদের প্রত্যেকেরই ভালো প্রিপারেশন নেওয়া উচিত। বিগত যে নিয়োগটি হয়েছে 2018-তে, সেই নিয়োগের কাট অফ তোমরা দেখে নাও। ইউআরের 54.67, ওবিসি এর ক্ষেত্রে ছিল 47.83, ওবিসি বির ছিল 54 এবং এসসি কাস্টের ছিল 50.33 এবং এসটি কাস্টের ছিল 34.67। এটা বিগত নিয়োগ যে হয়েছিল সেই নিয়োগের কাট অফ তোমরা দেখতে পেলে। তবে এই বছরের ক্ষেত্রে কম্পিটিশন অনেকটাই তুলনামূলকভাবে বেশি থাকবে, আগের বছরের তুলনামূলকভাবে বেশি থাকবে। সেক্ষেত্রে যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে, যথেষ্ট ভালো নাম্বার তুললেই তবেই তোমরা এখানে সুযোগ পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, আর কয়েকদিনের মধ্যেই তোমরা দেখতে পারবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। এবং যারা চ্যানেলে নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।